হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো সোনা বাবা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই তোমাদের সকলকে হাই জানিয়ে নিয়েছে। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 1 বছরের বাচ্চার এই ঠান্ডায় সকালের দিকে কিভাবে যত্ন নিচ্ছি। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো সোনা বাবা ঘুম থেকে উঠেই কিন্তু খুব সুন্দর হাসি দিচ্ছে, আর হাসি দিয়েই ওর সকালটা শুরু হয়ে যায়। আর সোনা বাবার এই সকালের এই হাসিটার জন্যই না সারা দিনটা খুব সুন্দর যায়। সোনা বাবার মুখের এই হাসিটা দেখলে না সব কষ্টই দূরে চলে যায়। আর এখানে দেখো ও কিছুর এই সোয়েটার পরছে না পরে এখানে খেলা করছে। আর আমি সোনা বাবাকে কিন্তু ঘরের থেকে বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুল হাতা জামা কাপড় পরিয়ে দিই। আর আগে হালকা ঠান্ডা ছিল, সেই জন্য কিন্তু আমি হালকা জামা কাপড় পরাতাম। এখন যেহেতু বাড়ি ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য সোনা বাবাকে ভারী ভারী জামা কাপড় পরিয়ে দিচ্ছি। এ দেখো সোয়েটার পরে দিয়েছি, আর এদিকে মোজা পরে দিয়েছি, আর মাথায় টুপি দিয়ে ওকে বাইরে নিয়ে যাব। আর আমি কিন্তু এই ঠান্ডার জন্য সোনা বাবাকে সবসময়ই গরম জল ফ্লাক্সে রেখে দিই। সেই গরম জল দিয়ে সোনা বাবার মুখটা একদম হালকা করে মুছিয়ে দেবো। আমি কিন্তু ঠান্ডা জলটা এখন একদমই ব্যবহার করি না। ডক্টর আমাকে বলে দিয়েছে যখনই বাচ্চার মুখ মোছানোর থেকে শুরু করে জল খাওয়ানো সবই একদম হালকা উষ্ণ গরম জলে করতে। এখানে দেখো আমি একদম হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এইটা দিয়ে সোনা বাবার সকালে মুখটা মুছিয়ে দেবো। সকালবেলা মুখটা একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে মুছিয়ে দিলে কিন্তু শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে ও চোখ মুখটাও অনেকটা ভালো থাকে। কারণ শীতের সময় যদি মুখটুক ভালো করে মুছানো না হয় আর ক্রিম মাখানো না হয়, তাহলে কিন্তু মুখের স্কিনটা বাচ্চাদের ফেটে যায়, তাতে কিন্তু বাচ্চাদের অনেক রকম প্রবলেম হতে পারে। এখানে দেখো আমি সোনা বাবা যে বেবি ক্রিমটা মাখে সেটাই কিন্তু আমি সোনা বাবাকে এখন মাখিয়ে দিচ্ছি। সোনা বাবার বয়স 1 দিন থেকে শুরু করে এখন 1 বছর হয়ে গেল, ততদিন কিন্তু আমি সোনা বাবাকে এই বেবি ক্রিমটাই মাখাচ্ছি। আর এই বেবি ক্রিমটা কিন্তু খুবই ভালো, সেই জন্য সোনা বাবাকে আমি এখনও পর্যন্ত অন্য কোনো বেবি ক্রিম ইউজ করাইনি, এটাই এতদিন ইউজ করছি। আর এখানে দেখো সোনা বাবাকে কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আর আমার সোনা বাবা কিন্তু খুব দুরন্ত, দেখো কোথায় উঠে যাচ্ছে, কিছুতেই কিন্তু ও নিচে বসবে না। ওর সব সময়ই কোনো না কোনো কাজ করতেই হয়। আর আমি কালকে সোনা বাবাকে দেখলাম, সোনা বাবা রাতের দিকে কিন্তু 2-1 বার একটু কাজ ছিল, সেই জন্য ভাবলাম সোনা বাবাকে এখন আমি এই কিছুদিন একটুখানি তুলসী পাতা ও মধু খাইয়ে দেবো। মার কাছে শুনলাম, মা বললো হ্যাঁ সোনা বাবাকে খাওয়ানো যাবে। এখানে দেখো আমি কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তুলসী পাতাগুলোকে। আর এখানে আমি নিয়ে নেব ডাবরের যে মধুটা আছে সেইটা। মধু তুলসী পাতা কিন্তু বাচ্চাদের কাশির জন্য খুব উপকারী। তোমরা চাইলে যে বড় তুলসী পাতা রাম তুলসী আছে সেটাও দিতে পারো, আবার শুধু মধু খাওয়াতে পারো। মধু এই শীতের সময় যদি বাচ্চাকে রেগুলার মধু খাওয়ানো যায়, তাতে কিন্তু বাচ্চার কাশি হয় না। আর এখানে দেখো আমি ওই 4-5 থেকে 10 ফোঁটা মতো পড়েছে রসটা, খুব উপকারী। শুধু ছোট না, বড়রা চাইলেও কিন্তু এইভাবে মধু ও তুলসী পাতার রস করে খেতে পারো, তাহলে কিন্তু বড়দেরও অনেকটা উপকারী হয়। কাশির দিক থেকে কিন্তু এটা খুবই ভালো। আর এখানে দেখো কথা বলতে বলতে সোনা বাবার কিন্তু মধু ও তুলসী পাতার এই ওষুধটা তৈরি হয়ে গেছে। এখন আমি সোনা বাবাকে এই খাবারটা খাইয়ে দেবো। আর তোমরা তো জানো না, সোনা বাবা কিন্তু এই মধু খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমার এই মধু তুলসী পাতার রসটা খাওয়াতে কোনো অসুবিধাই হয় না। এই দেখো সকালটা শুরু হয়ে গেলে কিন্তু আমি সোনা বাবাকে এইভাবে একটু বাইরের দিকে ছেড়ে দিই, হালকা রোদ্দুরও লাগে, ভিটামিন D3ও পেয়ে যায়। আর সকালের খাবারটা কিন্তু আমি ওই মধু তুলসী পাতা খাওয়ানোর প্রায় ওই 1/2 ঘন্টা পরেই সোনা বাবাকে খাইয়ে দিই। আর সোনা বাবাকে আজকে আমি সকালের ব্রেকফাস্টে রুটি খাওয়াবো, আমাদের রুটি হয়েছিল, ওই জন্য আমি ভাবলাম সোনা বাবাকে আজকে রুটি খাইয়ে দিই। আর যেহেতু ঠান্ডা পড়েছে, রুটি কিন্তু খাওয়ানো বাচ্চাকে খুব ভালো ঠান্ডার সময়, কারণ রুটি অনেকটা শুকনো খাবার।
এখানে দেখো আমি ওই রুটির উপরের পাতলা অংশটা নিয়ে নিয়েছি। আর ভাবছি সোনা বাবার যেহেতু দাঁত হয়ে গেছে সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে সোনা বাবার সকালের ব্রেকফাস্টটা দেবো। সেই জন্য দেখো রুটির উপরের পাতলা অংশটার সঙ্গে এই ডাবরের যে মধুটা আছে সেটাই আমি দিয়ে দিয়েছি। আর আমার সোনা বাবা যেহেতু মধু খেতে ভালোবাসে সেই জন্য ভাবছি সোনা বাবাকে আর ডাবরের মধু না দিয়ে এই শীতকালের দিকে মৌচাক যখন যেখানে ভাঙবে সেখান থেকে সোনা বাবার জন্য মধু নিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু রোল করা হয়ে গেছে, পুরো রুটিতে কিন্তু আমি মধু মিশিয়ে দিয়েছিলাম। আর সেইভাবে আমি সোনা বাবার এই সকালের ব্রেকফাস্টটা দিয়েছিলাম। আর বিশ্বাস করো সোনা বাবা কিন্তু এই ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে খেয়েছে, একদম একটুও নষ্ট করিনি, পুরোটাই খেয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সোনা বাবাকে প্রত্যেকবার খাবার খাওয়ানোর পরপরই কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে মুছিয়ে দিই। সোনা বাবার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে সেই জন্য কিন্তু আমি রোজই সোনা বাবাকে এই নিয়মে রাখার চেষ্টা করি, তাহলে ঠান্ডাটা একটু কম লাগে। আর ডক্টর বলেছে একটা টেস্ট করতে হবে, সেটা করলেই বোঝা যাবে যে সোনা বাবার ঠান্ডায় কোনো অ্যালার্জি আছে কিনা। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পেয়েছি নতুন ভিডিও নিয়ে। বাই।